নমস্কার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ভীষণ প্রিয় একটি ঘরোয়া রেসিপি, আলু বেগুন দিয়ে সুস্বাদু ইলিশ মাছের ঝোল। অল্প কিছু উপকরণে কিভাবে অসাধারণ স্বাদের এই ঝোল তৈরি করবেন আজ ধাপে ধাপে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে 4 পিস ইলিশ মাছকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি ছোটো চামচের হাফ চামচ লবণ এবং ছোটো চামচের হাফ চামচ হলুদ দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। এবার একটি বাটিতে ছোটো চামচের হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে সেটিকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিন্তু রেখে দেব। এবার আমি কড়াইতে তেল দেব এবং তেলটা গরম হলে কিন্তু আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দেব। প্রথমের দিকে আমাদের গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলেও মাছ দেওয়ার পর আমাদের গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিট পর ইলিশ মাছগুলোকে কিন্তু আমি উল্টিয়ে দেবো, দিয়ে হালকা কিন্তু করে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। আমি খুব বেশি কিন্তু ইলিশ মাছ ভাজবো না। দেখুন, আমি অপর পিঠটাও 2 থেকে 3 মিনিট ভেজে আমি তুলে নিলাম। দেখুন, আমাদের কিন্তু ইলিশ মাছগুলোকে এইভাবেই ভেজে নিতে হবে। এবার আমি একটা বাটিতে কিছুটা তেল আমি তুলে রাখবো। আমি একদম শেষে রান্নাতে দেব বলে এই জন্য তুলে রেখেছি। এবার আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে আমি আগে বেগুনটাকে কিন্তু একটু লবণ, ছোটো চামচের হাফ চামচ লবণ এবং ছোটো চামচের হাফ চামচ হলুদ দিয়ে আমি কিন্তু ভেজে নেব। প্রথমের দিকে আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে রাখবো, কিন্তু পরে আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। দিয়ে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে আমাদের কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন দেখুন এই রকমই কিন্তু আমাদের বেগুনটা ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুনটা তুলে কিন্তু আমি রেখে দেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আবার দিলাম। দেখুন, তেলটা গরম হলে আমি ফোড়নের জন্য ছোটো চামচের হাফ চামচ কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর কিন্তু আমাদের আলুটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। দেখুন, এই 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমি আর একবার নাড়াচাড়া করে দেব। আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু সত্যিই অসাধারণ হবে। এবার আলুটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে একটু হলুদ, সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে আর একবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা এবং 1 টুকরো আদাকেও বেটে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে যেটুকু মশলা দিচ্ছি সেটার জন্য ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখুন, এইভাবেই কিন্তু আমাদের মশলাটা ভেজে নিতে হবে। এবার বাটিতে যে সমস্ত গুঁড়ো মশলাটা জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। দিয়ে আমাদের ভালো করে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে দিয়ে আমাদের কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে। দেখুন, এইভাবেই আমাদের নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে 1.5 কাপের মতো জল দিয়ে দেব। দেখুন, জল দিয়ে আমি আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
ঝোলটা ফুটে উঠলে 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরেকবার আমি নাড়াচাড়া করে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটাও কিন্তু আমি দিয়ে দেব। মাছটা দিয়েও আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ভালো করে ফুটে উঠলে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমাদের 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে কিন্তু আমি মাছগুলোকে একবার একটু হালকা করে উল্টিয়ে দেব, কারণ যেহেতু আমি মাছগুলো বেশি ভাজিনি। দেখুন খুব সাবধানে করতে হবে। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের আলুও সেদ্ধ হয়ে গেছে এবং বেগুন তো সেদ্ধ হয়েই গিয়েছে। দেখুন আমাদের কত সুন্দর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গেল। এবার যে আমি তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা কিন্তু আমি কিছুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে আবার 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা খুলে আমাদের কিন্তু মাছের ঝোল তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুসাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুসাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।